हाई गाइज वेलकम बैक टू माई चैनल। सो आज के हलो नवमी और आज के दुर्गा पुजोटा शेष हो गल एरकम एक भाव किन्तु लास्ट डे खूब भालो करे घुरते होबे एकदम सेजे गुजे मजा करे। এখন আমরা বেরোচ্ছি একটু এই বাবা মা সবাই মিলে একটু বেরোবো, দাদা দিদি ভাই মানে সবাই বেরিয়ে একটুখানি ঘুরবো টুকিটাকি এই আশেপাশেই। তো যাই একটু অ্যাক্রোপলিস মল হয়তো যাবো, ওখানে একটু ঠাকুর দেখবো, লাস্টে বাড়ি ডিনার করবো, দেন বাড়ি চলে আসবো, এরকমই প্ল্যান আছে। অ্যান্ড কাল সকালে একটু ঠাকুর দেখার প্ল্যান আছে দর্শনীতে, সেসব সব কিছুই তোমাদেরকে দেখাবো। চলো এখন বেরোনো যাক। তো শুরুতেই আমরা চলে গেলাম রাজডাঙ্গায়। রাজডাঙ্গা নবোদয়ে যেতেই এই প্যান্ডেলটা হয়, ঠাকুরটাও খুব সুন্দর হয়েছিল। মানে এটা তোমাদের দেখতেই হবে, রাজডাঙ্গা গেলে এটা দেখছো না, এটা একটু অদ্ভুত। তারপরে রাজডাঙ্গার যেতেই পড়লো এই আটার দুর্গাটা, খুব সুন্দর লাগলো দেখতে। তো তারপর চলে গেলাম রাজডাঙ্গা নবোদয় সংঘ, এখানকার থিম ছিল প্রশ্ন, যেটাও কিনা খুব সুন্দর হয়েছে, পুরো প্যান্ডেলটাই ভীষণ সুন্দর হয়েছিল। আমরা সবাই অ্যাক্রোপলিস মলে চলে এসেছি একটু ঘুরতে, সবাই আমরা ঘুরছি। তো তারপর ঘোরা হয়ে গেলে ডিনার করতে যাবো। চলে এলাম আমাদের বাড়ির পাশে, তো এখানে সবাই খাওয়া দাওয়া করছি। প্রত্যেক বছর আর এটা ম্যান্ডেট, এটার পরে খাওয়া দাওয়া করে আর কালকে সকালে আরো ঘোরার প্ল্যান। হোপফুলি বৃষ্টিটা না পড়লে ভালো ভালো আরো জিনিসপত্র আসতে চলেছে। কি খাচ্ছি তোমাদেরকে দেখি। তো আমরা অর্ডার দিয়েছিলাম ড্রাই চিলি চিকেন, ক্রিস্পি হানি চিলি চিকেন আর চিকেন কষা আর সাথে চিংড়ির পোলাও। তো গাইজ এই মাত্র বাড়ি ঢুকলাম, জাস্ট ওখানে আর ব্লগ করিনি কারণ প্রচণ্ড খেয়ে ফেলেছি, তো হাঁটতে চলতে পারছিলাম না। তো বাড়ি চলে এলাম, ওখান থেকে জাস্ট ওই কিছুক্ষণই লাগে, অ্যাক্রোপলিস মলে তো গেছিলাম, তো ওখান থেকে জাস্ট 15 মিনিট লাগে বাড়ি আসতে। চলে এলাম। কালকে সকালবেলা আমাদের আবার নর্থে যাওয়ার প্ল্যান আছে, ভোরবেলা, জানি না কখন আমরা বেরোতে পারবো। তো মানে এই দশমীতে গেলে না তোমরা দেখতে পাবে যে মানে কতটা ফাঁকা, মানে ভিড়ই হয় না প্রায়, মানে নর্থে। তো ওখানে এই টাইমে গেলেই সবচেয়ে বেস্ট হয়, মানে দশমীর দিন সকালে। বৃষ্টির জন্য ভয় লাগছে, জানি না কি হবে না হবে। তো তা যাক কী হয়, কালকের ব্লগে তো সব কিছুই শেয়ার করবো। তো নবমীর ব্লগটা আমি এখানেই এন্ড করছি, এখান থেকে আমি দশমীর ব্লগটা কাল কন্টিনিউ করবো। চলো টাটা। হাই গাইজ, গুড মর্নিং। তো এটা হলো দশমী, এই পুজোর সিরিজের লাস্ট ডে। তো আমরা এখন একটু নর্থে যাচ্ছি ঠাকুর দেখতে। এখন ভোর 7টা বাজে। তো ইউজুয়ালি এই টাইমে সবাই ঘুমায়, মানে ঠাকুর দেখে এসে। তো আমরা আজকে এই সময় বেরোচ্ছি, মানে অ্যাকচুয়ালি আমরা দশমীর দিন এটাই আমাদের প্ল্যান থাকে যে যাবো এই মানে বেলা উঠে ঠাকুর দেখতে যাব, কারণ নর্থে মানে অন্য দিন খুব ভিড় হয়, ওই দিন যাওয়াটা পসিবল হয় না। তো আজকেই বেস্ট যাওয়াটা। তো এখন আমরা যাচ্ছি সবে, তো গিয়ে সমস্ত ঠাকুর তোমাদেরও দেখাবো। তো চলো। এই যে আমরা প্রথমেই ঠাকুর দেখা শুরু করলাম কবিরাজ বাগান দিয়ে। ওই দিনও একটু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, কিন্তু ঠাকুর দেখতে কোনো অসুবিধা হয়নি। তো এটা হলো মূর্তিটা, খুবই সুন্দর হয়েছিল, মানে একদম সাবেকি প্রতিমা যাকে বলে, প্রচণ্ড সুন্দর হয়েছিল। আর এই যে ঝাড়বাতিটাও দেখো কত সুন্দর। টুইনিং করেছি এভরি ইয়ারের মতো। হ্যাঁ, একদিন না করলে হয় না, সেটাই একদিন করতে। এই দেখো ঠাকুর। চলে গেলাম টালা প্রত্যয়, এটা তো ওয়ান অফ দ্য বেস্ট প্যান্ডেল হয়েছিল এবছরের দুর্গাপূজা। তো ভীষণ সুন্দর হয়েছিল, অ্যাম্বিয়েন্সটা দেখো খালি। আমার মনে হয়েছে যে এটা সকালে এসেই আমরা ভালো করেছি, ভীষণ সুন্দর হয়েছে ঠাকুরটাও। তো তারপর ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম বাগবাজার সর্বজনীন দেখতে। ওখানে গিয়ে দেখি অলরেডি সবাই লাইন দিচ্ছে ঠাকুর বরণ করার জন্য, তো ওটাও দেখে নিলাম।
তারপর ওখান থেকে আমরা চলে গেলাম কুমোরটুলি পার্কে। তো এই ঠাকুরটাও ভীষণ সুন্দর হয়েছিল, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ। খুব সুন্দর ঠাকুরটাকে দেখো, অপূর্ব দেখতে। তারপরেই আমরা চলে গেলাম জগৎ মুখার্জি পার্কে। তো এইটাও ভীষণ সুন্দর হয়েছিল, এআই রিলেটেড। কিন্তু আমরা যেহেতু সকালে গেছিলাম তো খুব একটা কিছু বুঝতে পারিনি। মানে এই প্যান্ডেলটা না ওই লাইটিং ফাইটিং সব কিছুর সঙ্গে যতটা সুন্দর লাগবে, এটা সকালবেলা অতটা আমরা মানে মজা করতে পারিনি ব্যাপারটা। তো যাই হোক, ঠাকুরটা খুবই সুন্দর হয়েছিল যেটা আমরা দেখেছি। তারপর আমরা চলে গেলাম কাশী বোস লেন। এটা নর্থের ওয়ান অফ দ্য বেস্ট প্যান্ডেল এই বছরের। তো এটা আমি অনেকবার টিভিতে দেখেছি, তারপরে আমার যাওয়ার খুবই ইচ্ছা ছিল, তো ফাইনালি গেছিলাম। তো তারপর আমরা চলে এসেছিলাম হাতিবাগান সর্বজনীন। তো এখানে প্যান্ডেলটা ঠিক কি করতে চেয়েছিল আমার মাথায় ঢোকেনি, বাট যাই হোক ভালোই হয়েছিল। তো তারপর আমরা চলে গেছিলাম করবাগান সর্বজনীন। এই প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছিল, মানে স্বাধীনতা সংগ্রামী, বিদ্রোহী এগুলো নিয়েই করেছিল প্যান্ডেলটা। তো এটাও খুব সুন্দর হয়েছিল। তারপর আমরা চলে গেলাম নলিন সরকার স্ট্রিটে। তো এটাও ভীষণ সুন্দর হয়েছিল। এত ছোট জায়গার মধ্যে এরা যে এত সুন্দর করেছে প্যান্ডেলটা, খুবই ভালো হয়েছিল। তো ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম তেলেঙ্গা বাগান। এইটা তো আমার বেস্ট লেগেছে, মানে এত সুন্দর এআই দিয়ে করেছিল। মানে এই যে আমরা স্ক্যান করে ওগুলোকে ছবিগুলোর সামনে ধরছিলাম, তো তারপর ওগুলো ওরকম মুভ করছিল, তো ভীষণই ভালো লেগেছে। আর কুসংস্কার নিয়ে তো প্যান্ডেলটা মেনলি ছিল, তো খুবই ভালো লেগেছে। যাই হোক, তো নর্থ ঘুরে আমরা চলে এলাম দমদমে। তো দমদমে এখানে আমরা দেখলাম তরুণ সংঘ, দমদম তরুণ সংঘ। তো এটাও ভীষণ সুন্দর হয়েছিল। ঠাকুরটা দেখো যেরকম আমরা বুকসে দেখি না, পুরো সেরকমই করেছিল, তো ভীষণ সুন্দর হয়েছিল। তারপর দেখো এই প্যান্ডেলটা, ওটার থেকে একদম পাশেই দমদম ভারত চক্র। ভিতরের অ্যাম্বিয়েন্সটা অসাধারণ ছিল, মানে একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, মানে মেনলি এসি চলছিল, বাট অ্যাম্বিয়েন্সটা ওরা যা ক্রিয়েট করেছিল না, মনে হলো মাথাটা শান্তি হয়ে গেল। গাইস দেখতেই পেলে ঝগড়াটা, ঠিক আছে? তো এরকমই একটা ব্যাপার স্যাপার চলছে যে আমরা এখন প্ল্যান করছি মানে কাশ্মীর টু কন্যাকুমারী টোটাল ঘুরবো আজকে একদিনে। তো আমরা ফার্স্টে নর্থে গেছিলাম, এখন আমরা প্ল্যান করছি সাউথে যাবো, কেন্দুয়াটা, কারণ ওটা বিশাল ভালো হয়েছে। আমার আর দিদি ভাইয়ের দুজনের খুব ইচ্ছা আছে ওটা দেখার, কিন্তু দাদা বলছে নিয়ে যাবে না। তো নিয়ে যাওয়া তো উচিত, বলো? অবশ্যই উচিত। হ্যাঁ, সেই জন্য আমরা রিকোয়েস্ট করে যাওয়ার চেষ্টা করছি, ঠিক আছে? যদি যাই তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর তার সাথে আমরা আজকে লাঞ্চ করার প্ল্যান করছি হলদিরামে। তো ঠিক আছে, চলো দেখাই কি কি খাই না খাই, আর ওখানে গিয়ে একদম দেখা হচ্ছে। দেখো না, তুমিও দেখো, আমিও তো দেখি। ওই দেখো বলে আমাকে দেখা, মানে তোমার ইউটিউব তো আমি দেখি। হ্যাঁ, ও বলছিল বলছে আর কিছু দেখো কেন্দুয়াটা দেখি। ও আপনি দেখেনি তাই জন্য বলছে না, আপনি চালাপত্তা দেখলেও কেন্দুয়া বলতে চালাপত্তা ভালো হয়েছে গো। হ্যাঁ সত্যি খুব ভালো হয়েছে, চল। চালাপত্তা খারাপ হয়েছে? চালাপত্তা ভালো হয়েছে, ওটাও সেরা লেগেছে। হ্যাঁ, তালাপত্তা প্রচুর ভালো হয়েছে। হ্যাঁ, প্রচন্ড ভালো হয়েছে। এখন চলে এসেছি হলদিরামে লাঞ্চ করার জন্য। মানে আমরা ব্রেকফাস্ট স্কিপ করে দিয়েছি ঠাকুর দেখার জন্য। তো এবারে খাবার দাবার অর্ডারও করে দিয়েছি, আসছে। হ্যাঁ, তো ওগুলো আসুক, তো এবার খাবো দাবো, দেন এখনো দেখার আছে। হ্যাঁ, যেটা আমরা আর কি পটিয়েছি ওটা এখনো ফটানোটা চলছে, মানে দিদিভাই এখনো বলছে চল চল, দেখা যাক কি হয়। চলো দেখ কি কি অর্ডার করেছে সেগুলো দেখাচ্ছি।
হাওয়াই বলে। গাইস ফাইনালি দাদা রাজি হয়েছিল কেন্দুয়া দেখানোর জন্য, আর তোমাদেরকে আমি দেখিয়েও দিলাম। খুব সুন্দর হয়েছে, মানে দূর থেকে যে আমরা আসলাম সেটা ওয়ার্থ ইট একদমই। হ্যাঁ, ভীষণ ভালো লেগেছে। তো এরপর আমরা যাচ্ছি বাড়ির দিকে, অনেক টায়ার্ড হয়ে গেছি। সেই 7:30 থেকে এখন প্রায় 3টে বাজে, এই কন্টিনিউ চলছে, আর পারছি না। তো পুজো সিরিজটা আমি এখানেই এন্ড করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আরও নতুন নতুন ভিডিও আমি নিয়ে আসবো খুব শীঘ্রই। তো চলো, টাটা।